আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ডে এভরিওয়ান। আজকের এই লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব মেমোরি ম্যানেজমেন্ট অ্যালগরিদম নিয়ে। সো ফার্স্ট অফ অল আমাদের উপরে বেশ কয়েকটা থিওরি আছে। থিওরি জানাটা দরকার, না হলে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা ছোট ছোট যে থিওরি কোশ্চেনগুলো আছে সেগুলোও পারবো না, এবং ম্যাথের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা হবে। এবং সো আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে প্রথমে থিওরি পার্ট আলোচনা করবো, এবং এরপর হচ্ছে আমাদের তিনটা অ্যালগরিদম আমরা দেখবো মেমোরি ম্যানেজমেন্টের: ফার্স্ট ফিট, এরপরে বেস্ট ফিট, এবং তারপর হচ্ছে ওর্স্ট ফিট। এবং এই তিনটার ক্ষেত্রে আমরা দেখবো যে প্রত্যেকটাতে ফ্র্যাগমেন্টেশন কেমন হচ্ছে এবং কোনটাতে ওয়েটিং টাইম কতক্ষণ। ওকে, সো এগুলো আপাতত একটু মাথার উপর দিয়ে যাইতে পারে, মানে এই টার্মসগুলো, বাট সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। চলুন শুরু করি। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ মেমোরি ম্যানেজমেন্ট? সো এটা হচ্ছে হয়তো আমার বলার দরকার নেই এক্সপ্লিসিটলি যে মেমোরি ম্যানেজমেন্ট কি। মেমোরি ম্যানেজমেন্ট কিছুই না যে আমরা হচ্ছে আমাদের ধরে নিচ্ছি যে আমাদের মেমোরি আছে, আমাদের মেমোরি কিন্তু এরকম কয়েকটা চাঙ্কসে কিন্তু ভাগ করা থাকে, বিভিন্ন চাঙ্কসের বিভিন্ন সাইজ থাকতে পারে। লাইক এটার সাইজ 50K, এটার হচ্ছে যে 50 কিলোবাইট, এটার হতে পারে 100 কিলোবাইট। হ্যাঁ, সো আমার মেমোরি ম্যানেজমেন্ট আমাকে এইটাই বলে যে আমার কোনো একটা জব, ধরে নিচ্ছি জব বা প্রসেস, ঠিক আছে, সেগুলো তো আমার মেমোরিতে প্রথমে লোড হয়, তাই না? সো এই জব বা প্রসেসগুলো মেমোরিতে লোড হওয়ার সময় সে কোন জায়গায় যাবে। ধরে নিচ্ছি একটা জব J1, তার সাইজ হচ্ছে 40K, আর একটা জব J2, তার সাইজ হচ্ছে লেটস সে 100K। হ্যাঁ, আবার ধরে নিচ্ছি এখানে 200K আছে। সো এরকম বিভিন্ন চাঙ্ক আছে। এখন এই 40K সে কি 50তে এখানে যাবে, নাকি 100-এ যাবে, নাকি 200, কোন চাঙ্কে যে সে উপস্থিত হবে, সেইটাই মূলত ডিল করা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের কাজ। ওকে, ফাইন। সো মেমোরি ম্যানেজমেন্টে আমরা দেখতেছি অ্যালোকেটিং মেমোরি টু দ্য প্রোগ্রামস হোয়েন দে নিড ইট, যখন দরকার তখন প্রোভাইড করে, এবং যখন দরকার না সেগুলোকে আবার ডিঅ্যালোকেট করে দেওয়া। ওকে, সো এটা হচ্ছে মূলত মেমোরি ম্যানেজমেন্ট। এখানে আমাদের হচ্ছে অবজেক্টিভ আছে, এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ মেমোরি, হাবি যাবে, এগুলো যা আছে সব পড়ে নেবেন। সো এগুলো আমি আর দেখাচ্ছি না। সো মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি: কন্টিজিয়াস মেমোরি ম্যানেজমেন্ট অ্যালোকেশন, সিঙ্গেল কন্টিজিয়াস আর পার্টিশন অ্যালোকেশন। নন কন্টিজিয়াস এর মধ্যে পেজড মেমোরি ম্যানেজমেন্ট, সেগমেন্টেড এন্ড সেগমেন্টেড মেমোরি ম্যানেজমেন্ট উইথ পেজিং। পেজিংটা হয়তো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। সো আজকের ক্লাসে হচ্ছে আমরা মূলত আমরা কিভাবে হচ্ছে ফিক্সড পার্টিশনিং যেটা আছে সেটাতে আমরা দেখবো ফিক্সড পার্টিশনিং এ কিভাবে কাজটা হচ্ছে। টাইপস অফ মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক। মেমোরি ম্যানেজমেন্ট টেকনিকের টাইপস কয়টা? মূলত দুইটা: কন্টিজিয়াস মেমোরি লোকেশন, আর একটা হচ্ছে পেজিং। পেজিং আমরা এগেইন পরে দেখবো। আমরা আপাতত আজকে দেখবো হচ্ছে কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন। এবং কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশনে আবার দুইটা টাইপ আছে: ফিক্সড পার্টিশনিং আর ভেরিয়েবল পার্টিশনিং। সো আমরা এই দুইটাতে যাওয়ার আগে আমরা হচ্ছে একটু জেনে আসি ফ্র্যাগমেন্টেশনটা অ্যাকচুয়ালি কি। ফ্র্যাগমেন্টেশন টার্মটা মাল্টিপল টাইমস আসবে, এবং আমাদের পরীক্ষার কোশ্চেনে যে কোশ্চেন দেওয়া থাকবে সেই কোশ্চেনে বলা থাকতে পারে যে এই যে তুমি তিনটা অ্যালগরিদমের যে কোনো একটা করতে বলা হয়েছে, এটা করলা, করার পরে এখন বলো যে এখানে ফ্র্যাগমেন্টেশন কত হচ্ছে, অর্থাৎ মেমোরি ওয়েস্টেজ। ফ্র্যাগমেন্টেশন কাইন্ড অফ হচ্ছে একটা ওয়েস্টেজ টাইপের, আমরা ধরতে পারি কতটুকু হচ্ছে। সো ফ্র্যাগমেন্টেশন বোঝার জন্য আমরা নিচে আসি। ফ্র্যাগমেন্টেশনকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি: ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আর একটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা কি অ্যাকচুয়ালি? ধরে নিচ্ছি আমার কাছে দুইটা জব আছে, জব 1, জব 2। জব 1 হচ্ছে 40K, এবং জব 2 লেটস হচ্ছে যে 100K। এবং আমার মেমোরি আছে। মেমোরিতে যদি আমি চিন্তা করি, আমি হচ্ছে ধরে নিচ্ছি প্রথম যে চাঙ্ক আছে, প্রথম চাঙ্কের সাইজ হচ্ছে লেটস সে 50K, তারপরে 60K, 70K, 80K। ওকে, সো এখন এখানে অ্যাকচুয়ালি ফ্র্যাগমেন্টেশন কীভাবে? আমি যদি J1 কে এই 50K ব্লকে রাখি, 50K ব্লকে রাখি, তাহলে তার J1 এর সাইজ হচ্ছে 40 কিলোবাইট, আর চাঙ্কের সাইজ হচ্ছে 50 কিলোবাইট। সো আমার 10 কিলোবাইটের মতো কি হয়ে যাচ্ছে, ওয়েস্ট যাচ্ছে, তাই না? সো এই ওয়েস্টেড স্পেসটাকে আমরা মূলত বলে হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, ওয়েস্টেড স্পেস ইনসাইড অ্যালোকেটেড মেমোরি। সো এই 40K কে যখন আমি এই ব্লকটাতে অ্যালোকেট করব, তখন আমার যে 10 কিলোবাইট ওয়েস্ট যাচ্ছে, এটাকে আমরা বলছি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। তাহলে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা আবার কি? এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে এই 100K এর ক্ষেত্রে যদি দেখি, এটাকে আমি কোথাও কি ফিট করতে পারতেছি কোনো ব্লকে? অ্যান্সার হচ্ছে না। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, যখন আমার সাইজ থেকে আমাদের জবের কি, আমাদের মেমোরি সাইজ থেকে জবের সাইজ বড় হয়ে যাচ্ছে। সো ফ্রি মেমোরি স্ক্যাটার্ড ইন স্মল ব্লকস। ওকে, সো এটাকে আমরা বলতেছি হচ্ছে কি, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এখন আসা যাওয়া হচ্ছে সোয়াপিং এ। হোয়াট ইজ সোয়াপিং? সোয়াপিং বলতে আমরা হচ্ছে প্রিভিয়াসলি দেখছিলাম সোয়াপিং কি, যে আমি ধরে নিচ্ছি যে এটা আমার র্যাম, এটা হচ্ছে আমার র্যাম, এবং আমরা যেটা জানি আমার হার্ড ডিস্ক বা এসএসডি থেকে আমার প্রোগ্রামগুলো র্যামে কি করা হয়, লোড করা হয়। সো আমরা র্যামে ধরে নিচ্ছি আমাদের কয়েকটা প্রোগ্রাম আছে: প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4। চারটা প্রসেস নেওয়ার পরে আমাদের র্যাম ফুল হয়ে গেছে। এখন আরেকটা প্রসেস আসার সময়, প্রসেস 5 আসতে গেলে র্যাম কি করবে, এই প্রসেসগুলোর মধ্যে থেকে কোনো একটা প্রসেসকে আপাতত বের করে দিবে। এই বের করে দিয়ে প্রসেস 5কে এখানে রাখানোর পদ্ধতিকে আমরা বলতেছি সোয়াপিং। প্রসেস ইজ টেম্পোরারিলি মুভড ফ্রম র্যাম টু ডিস্ক। এই যে প্রসেস 4কে আমি, যেহেতু সে অনেকক্ষণ ধরে নিচ্ছি যে অনেকক্ষণ সে ডিঅ্যাক্টিভেটেড ছিল, সো দ্যাটটাকে আমি হচ্ছে বের করে দিয়ে কি করলাম, টেম্পোরারিলি প্রসেস 5কে নিয়ে আসলাম। সো এটাকে আমরা বলতেছি সোয়াপিং। এই সোয়াপিং এর থ্রুতে আমরা কি করতেছি, ফ্রি করতেছি মেমোরিকে আদার্স প্রসেসের জন্য। ওকে, সো ফ্র্যাগমেন্টেশন আর সোয়াপিংটা আশা করি আমি বুঝাতে পারছি। ওকে, ফাইন। এখন আমরা আসি অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এই যে মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে আমাদের যে অ্যালগরিদম তিনটা আছে, সেই অ্যালগরিদম তিনটাতে আমাদের মূলত তিনটা অ্যালগরিদম। একটা নাম হচ্ছে বেস্ট ফিট, তারপর হচ্ছে ফার্স্ট ফিট, এরপর হচ্ছে ওর্স্ট ফিট। সো মূলত আমরা ফার্স্ট ফিটটাকে আগে আলোচনা করবো। সো আমাদের কোশ্চেনটা দেওয়া থাকবে এরকম, যে আমাদের বলা থাকবে যে এখন লিস্ট অফ জবস আছে, যে জব 1, জব 2, জব 3, এগুলো সবগুলো জব। প্রত্যেকটা জবের সাইজ দিয়ে আছে, যে এই জবটা মেমোরিতে 100K জায়গা নেবে, এটা 10K, 35K এভাবে জায়গা নেবে।
টার্ন অ্যারাউন্ড টাইম দিয়ে আছে। টার্ন অ্যারাউন্ড বলতে এই জব 1 মেমোরিতে কতক্ষণ ধরে থাকবে। আমি ধরে নিয়েছি 3 ইউনিট অফ টাইম, আমি ধরে নিয়েছি 3 সেকেন্ড হিসাবে সুবিধার্থে। এটা মাইক্রোসেকেন্ড হতে পারে, মিলি সেকেন্ড হতে পারে। আমি ধরে নিয়েছি জব 1টা আমাদের মেমোরিতে 3 সেকেন্ডের জন্য থাকবে, ঠিক আছে? জব 2 টা আমাদের 1 সেকেন্ডের জন্য থাকবে, জব 3 টা এরকম ভাবে আমাদের বলা আছে। এবং আমাদের এখানে মেমোরি সাইজও বলা আছে, যে আমাদের বলা আছে এটা আমাদের মেমোরি। এই মেমোরিতে প্রথম সাইজ হচ্ছে 50K, প্রথম ব্লকের নাম হচ্ছে ব্লক 1, তারপর এটার সাইজ হচ্ছে 200K, তারপর এটা 70K, এরকম ব্লকও বলা আছে। এখন আমাকে যেটা করতে হবে, এই যে আমাদের লিস্ট অফ জবস থেকে আমাদের কোন জবসটা কোন মেমোরি ব্লকে যাবে সেটা ডিফাইন করা হচ্ছে বেস্ট ফিট, ফার্স্ট ফিট অ্যান্ড ওর্স্ট ফিট। ওকে, এবং এখান থেকে আমার একটা পপুলার কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে যে এই যে এইটাকে আমি কোন ব্লকে দিবে এটা সাপেক্ষে কিন্তু আমার ফ্র্যাগমেন্টেশন হবে। যদি আমি 100K কে আমি ধরে দেখা যাচ্ছে যে 200K ব্লক 2 তে দিলাম, তাহলে তো 200K বা ব্লক 2 তে যদি আমি 100K কে দিয়ে দিই, একটা কথা আমরা মাথায় রাখবো, 100K কে যখন আমি ব্লক 2 তে দিব, ওই ব্লকে আর আমরা অন্য কোনোটাকে কি করতে পারবো না, অ্যাসাইন করতে পারবো না। ওকে, একটা জব একটা ব্লকেই যাবে, ওই জবটা যখন শেষ হয়ে যাবে তখন আর একটা জব এখানে আসতে পারবে। এরকম না যে 100K এখানে অ্যালোকেট হয়েছে, আর একটা হচ্ছে যে এই জব 10 ও 100K, সো 100K দুইজনকে হচ্ছে ব্লক 2 তে রাখবো, এরকম করা যাবে না। ওকে, সো এখন হচ্ছে আমরা সামনের দিকে প্রসিড করি। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট ফিট অ্যালগরিদমটা হচ্ছে এটা। ফার্স্ট ফিট আমরা কি বলছি, ফার্স্ট ফিট অ্যালগরিদমে মেমোরি ইজ স্ক্যান্ড ফ্রম দ্য বিগিনিং এন্ড দ্য ফার্স্ট ব্লক দ্যাট ইজ লার্জ এনাফ ইজ অ্যালোকেটেড। ওকে, সো এটাতে যাওয়ার আগে আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমরা কাহিনীটা যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের যে এইখানকার যে মেমোরি ব্লক এন্ড সাইজটা দেওয়া আছে, আমরা যে টেবিলটা বানাবো সবগুলোর ক্ষেত্রে সেম টেবিলটাই বানাচ্ছি আমরা। হ্যাঁ, তো টেবিলটা অ্যাকচুয়ালি কিভাবে বানাচ্ছি, আমার এই যে মাপকাঠিটা দেওয়া আছে মেমোরি সাইজ ব্লক 1, ব্লক 2, ব্লক 3, ব্লক 4, আমরা জাস্ট এটাই কিন্তু এখানে বানিয়ে রাখছি। ব্লক 1, ব্লক 2, ব্লক 3, ব্লক 4, ব্লক 5। R1 বলতে আমরা আপাতত বুঝতেছি R1 মানে হচ্ছে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, এভাবে আমরা আপাতত ধরে নিই। কেন এগুলো আস্তে আস্তে দেখবো। আমরা যখন ফার্স্ট ফিট অ্যালগরিদমটা এখানে অ্যাপ্লাই করতে যাব, তখন আমাকে বলবে যে মেমোরিজ ইজ স্ক্যান ফ্রম দ্য বিগিনিং এন্ড দ্য ফার্স্ট ব্লক দ্যাট ইজ লার্জ এনাফ ইজ অ্যালোকেটেড। সো এখন হচ্ছে আমরা জব 1 এ আছে, ঠিক আছে, যে আমরা জব 1 কে আমার মেমোরিতে জায়গা দিতে চাচ্ছি। জব 1 এর সাইজ কত হবে, 100K। জব 1 এর সাইজ কত, 100K। এখন আমি ব্লক 1 এ কি তাকে জায়গা দিতে পারবো? অ্যান্সার হচ্ছে না, ব্লক 1 এ আমি তাকে জায়গা দিতে পারবো না। ব্লক 1 এ যদি জায়গা না দিতে পারি, তাহলে আমি কই যাব, ব্লক 2 তে যাব। ব্লক 2 তে গেলাম, ব্লক 2 থেকে আমি তাকে জায়গা দিতে পারবো, হ্যাঁ আমি ব্লক 2 কে তাকে জায়গা দিতে পারবো। সো আমি এখানে জব 1 কে রেখে দিচ্ছি। সো এগেইন আমি সংজ্ঞাটা আবার পড়তেছি। মেমোরি ইজ স্ক্যান্ড ফ্রম দ্য বিগিনিং, আমরা বিগিনিং থেকে স্ক্যান করছি, এন্ড দ্য ফার্স্ট ব্লক দ্যাট ইজ লার্জ এনাফ ইজ অ্যালোকেটেড। সো প্রথম থেকে স্ক্যান করছি, প্রথম ব্লক কি লার্জ এনাফ 100K কে রাখার জন্য? অ্যান্সার হচ্ছে না। সামনের দিকে গেছি, দেখছি যে ব্লক 2 আছে, ব্লক 2 200K, 200K থেকে হচ্ছে আমরা জব 1 কে রাখতে পারি, হ্যাঁ, সো আমরা জব 1 কে রেখে দিছি। সো ফার্স্টে যেটা আসতেছে স্ক্যান করে যেটা আমি রাখতে পারবো সেটাতেই রাখতেছি। এখন আমরা তাকাবো হচ্ছে, রাখার পরে আমরা তাকাবো হচ্ছে টার্ন অ্যারাউন্ডে। ওকে, সো টার্ন অ্যারাউন্ড বলতে এটাকে আমরা ওই যে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 বললাম না। টার্ন অ্যারাউন্ড বলতে 3 যদি থাকে তখন পরপর আরো যে দুইটা আছে J1, J1, অর্থাৎ রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, তিনটাতেই কে থাকতেছে, J1 থাকতেছে, এখানে 3 থাকার কারণে। ফাইন, এখন এগেইন আমরা হচ্ছে R1 এর ক্ষেত্রে আবার ব্যাক করি, ঠিক আছে, R1 এর ক্ষেত্রে আবার ব্যাক করি। আমাদের জব 1 কে দিলাম, জব 2, জব 2 সাইজ কত, 10K। আমরা হচ্ছে 10K জব 2 এর জন্য আমরা সার্চ করা শুরু করছি। এখন সার্চ করতে করতে প্রথম যেটা সার্চ করতেছি দেখতেছি এটা সাইজ 50K। সো আমার সংখ্যা কি ছিল, আমার সংখ্যা ছিল শুরু থেকে সার্চ করা শুরু করব, যেটা আমাদের ফার্স্ট থাকবে, মানে যেখানে আমি রাখতে পারবো সেখানে রাখবো। সো 50K তে 10K রাখা যায়, সো আমরা এখানে জব 2 রেখে দিচ্ছি। জব 2 টার্ন অ্যারাউন্ড কত, 1, সো সে একবারই রাউন্ড 1 এ শুধুমাত্র থাকবে, রাউন্ড 2 তে আর যাবে না। জব 3 এর ক্ষেত্রে দেখি, জব 3 কত, 35K। জব 3 35K, সো রাউন্ড 1 এ আমাদের কি ফাঁকা আছে, হ্যাঁ ফাঁকা আছে, সো সার্চ করি। 50K অলরেডি অকুপাইড, 200K অকুপাইড। ব্লক 3 এর ক্ষেত্রে দেখি আমাদের লাগবে হচ্ছে 35K, ব্লক 3 হচ্ছে 70K। সো সর্বপ্রথমে ব্লক 3 আসছে ফাঁকাগুলোর মধ্যে, সো ব্লক 3 তে আমরা হচ্ছে যে এই জব 3 কে রেখে দিচ্ছি, যে 3 জব 3, এবং তার টার্ন অ্যারাউন্ড কত, 2, সো জব 3, জব 3। ফাইন, জব 4 এর ক্ষেত্রে যদি দেখি, জব 4 এর ক্ষেত্রে কি হচ্ছে, জব 4 হচ্ছে সাইজ কত, 50K, 15K, 15K। সো 15K এর জন্য যদি আমরা রাউন্ড 1 এ কি জায়গা আছে, হ্যাঁ আছে, সো চলেন আমরা সার্চ করি। আমরা হচ্ছে 15K কে এখানে রাখতে পারবো না, কারণ হচ্ছে অকুপাইড। এখানে রাখতে পারবো না, অকুপাইড। এখানে না, এখানে পারবো, হ্যাঁ, সো আমরা এখানে ব্লক 4 এ হচ্ছে আমরা কাকে দিয়ে দিচ্ছি, জব 4 কে দিয়ে দিচ্ছি। জব 4 কে আমরা এখানে দিয়ে দিলাম, এবং জব 4 এর টার্ন অ্যারাউন্ড 1, সো আমরা একবারই রাখবো। জব 5 এর ক্ষেত্রে দেখি, জব 5 23K। সো জব 5 কে যখন আমি করতে যাব, 50K আমরা এখানে দেখি আমাদের রাউন্ড 1 এ চারটাই ফিল আপ, সো চারটার কোনোটাতে আমরা দিতে পারবো না, আমাদের ফাঁকা আছে শুধুমাত্র ব্লক 5। সো ব্লক 5, সো আমরা কি জব 5 কে এখানে রাখতে পারবো রাউন্ড 1 এ? অ্যান্সার হচ্ছে না, রাউন্ড 1 এ কিন্তু আমরা জব 5 কে রাখতে পারবো না, কারণ তার সাইজ হচ্ছে 23K, বাট ব্লক 5 এর হচ্ছে সাইজ হচ্ছে 15K, সো সে এখানে রাখতে পারবে না। ওকে, সো এখন হচ্ছে আমরা জব 6 এ যাব। সো জব 5 কিন্তু এখানে আপাতত ওয়েটে আছে, ওয়েট। জব 6 এর ক্ষেত্রে কি হচ্ছে, জব 6 তার সাইজ কত, 6K। সো রাউন্ড 1 এ কি জব 6 কে আমরা দিতে পারবো? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, কারণ একটা ফাঁকা আছে। সো রাউন্ড 1 এ আমরা জব 6 কে এখানে দিয়ে দিচ্ছি।
সো জব 6 কে আমি এখানে দিয়ে দিলাম। সো রাউন্ড 1 এ আমার আর কোনো ফাঁকা নাই। এখন হচ্ছে আমরা জব 6 গেল, এখন হচ্ছে আমরা আবার দেখব যে জব 5 কে আমরা কোথাও ফিট করতে পারি কিনা। রাউন্ড 1 এ সম্ভব না, রাউন্ড 2 তে আসছি। কই আসছি আমরা? রাউন্ড 2 তে। রাউন্ড 2 তে আসছি জব 5 কে ফিট করার জন্য। জব 5 যখন ফিট করাতে যাব দেখব যে আমার এখানে জব 5 এর সাইজ কত? 23 কে। সো আমার ব্লক 1 কি ফাঁকা আছে রাউন্ড 1 এ? দেখতেছি হ্যাঁ। সো ব্লক 1 এ দেখি কত? 50 কে। আমার সাইজ হচ্ছে 23 কে। সো এখানে ইজিলি জব 5 টা এটা যাচ্ছে এবং জব 5 এর টার্ন অ্যারাউন্ড কত? 2। সো আমাদের এই যে জব 5 এবং জব 5 দুইবার হয়ে যাবে পরপর। সো জব 6 পর্যন্ত আমরা শেষ করছিলাম। জব 7 এ আমরা যাচ্ছি। জব 7 এর টার্ন আমাদের ইয়া কত? সাইজ হচ্ছে 25 কে এবং আমরা R2 তে এখন সব ফিল আপ করিনি। জব 7 কত বললাম? 25 কে। সো 25 কে আমরা দিতে পারবো হচ্ছে ব্লক 4 এ। আমাদের উপরে তিনটায় ভরা, এখানে আমরা দিতে পারবো। সো এখানে হচ্ছে আমরা জব কি এটা আমাদের 7 তাই না? জব 6 তো হয়ে গেছে এখানে। সো জব 7 আমরা এখানে দিলাম। জব 7 এর ক্ষেত্রে আমাদের টার্ন অ্যারাউন্ড x একবারই থাকবে। জব 8 এর ক্ষেত্রে আমাদের 55 কে লাগবে। সো আমরা কি হচ্ছে জব 5 কে আমরা হচ্ছে R2 তে এই ব্লক 5 এ দিতে পারবো? অ্যান্সার হচ্ছে না, কারণ সাইজ হচ্ছে 15 কে, আমার লাগবে হচ্ছে 55 কে। জব 9 কে কি এখানে দিতে পারবো? 88 কে। অ্যান্সার হচ্ছে না, রাউন্ড 2 তে জব 9 কেও দিতে পারবো না। জব 10 কে কি দিতে পারবো রাউন্ড 2 তে? অ্যান্সার হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের 100 কে, আমাদের সাইজ হচ্ছে 15 কে। সো রাউন্ড 2 তে এই যে জায়গাটা ফাঁকা থাকতেছে এটাকে আমরা আপাতত এরকম ড্যাশ বা ক্রস দিয়ে রাখতেছি। এটার কাহিনী আমরা একটু পরে দেখবো। ওকে ফাইন। এরপরে আমরা হচ্ছে রাউন্ড 3 তে যাচ্ছি। জব রাউন্ড 2 এর সব কাজ শেষ, রাউন্ড 3 তে যাচ্ছি। আমাদের লাস্ট কোনটা ছিল? লাস্ট ছিল জব 7। জব 7 পর্যন্ত হয়েছে। জব 8, জব 8 কে কি আমরা রাউন্ড 3 তে কোথাও জায়গা দিতে পারবো? আমাদের জব 8 এর জায়গা লাগবে কত? 55 কে। সো এই দুইটা অকুপাইড, সো এই দুইটাতে যাচ্ছে না। আমাদের 70 কে আছে। সো আমরা এখানে চাইলে তাকে দিতে পারি জব 8, যে 8 এবং তার হচ্ছে টার্ন অ্যারাউন্ড, সরি জব, হ্যাঁ জব 8। জব 8 এর টার্ন অ্যারাউন্ড কত? 2, তার মানে যে 8, যে 8 ফাইন। এরপর আমাদের কি আছে? জব 9। জব 9 হচ্ছে কত? 88 কে। সো এটাকে আমি এখানে R3 তে দিতে পারবো 88 কে। দেখি তো আমাদের তিনটা, হ্যাঁ আমরা এখানে দিতে পারবো। কত? জব 9, যে 9 এবং টার্ন অ্যারাউন্ড কত? 3। সো যে 9, যে 9। এরপরে আমরা যদি দেখি আমাদের জব 9 শেষ। জব 10। জব 10 কে কি আমি হচ্ছে রাউন্ড 3 তে দিতে পারবো? অ্যান্সার হচ্ছে না। জব 10 কে আমি রাউন্ড 3 তে দিতে পারবো না, কারণ রাউন্ড 3 তে আমার একটাই ফাঁকা আছে, সেটা হচ্ছে 50 কে, 15 কে। সো এটা এখানে আমি দিতে পারবো না। সো আমরা রাউন্ড 4 এ এখানে মুভ করতেছি। রাউন্ড 4 এ আমাদের কি হচ্ছে? রাউন্ড 4 এ কি আমরা 100 কে কি কোনোভাবে জায়গা দিতে পারবো? দেখি তো রাউন্ড 4 এ আমরা 100 কে কে জায়গা দিতে পারি কিনা। রাউন্ড 4, সো 100 কে আমরা দেখতেছি এখানে জায়গা দিতে পারবো না। 50 কে এখানে আমরা দিতে পারবো। সো আমাদের হচ্ছে Z10 টা আমরা এখানে দিচ্ছি এবং টার্ন অ্যারাউন্ড 3। সো Z10, Z10। ওকে, সো এইভাবে করে কিন্তু আমরা কি করে ফেলতেছি? ইজিলি সবগুলোকে ফিট করে ফেলতে পারতেছি। সো এটা হচ্ছে ফার্স্ট ফিট। আমরা একটার পর একটা রাউন্ডে কি করতেছি? সার্চ করতেছি এন্ড ফিট করতেছি, সার্চ করতেছি এন্ড ফিট করতেছি এবং যেগুলো ফাঁকা আছে সবগুলোকে আমরা এভাবে ড্যাশ দিয়ে দিচ্ছি। ওকে, সবগুলোকে আমরা এভাবে ড্যাশ দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে আমরা পুরোটাই ড্যাশ দিয়ে দিব। ফাইন। এখন আমার এখানে একটা পপুলার কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এই যে আমরা এই ড্যাশগুলো দিলাম, এই ড্যাশগুলো কেন দিলাম আমরা, তাই না? সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে যে আমাদের ডিলে, সরি ডিলে তো না, এটাকে আমরা বলতে পারি হচ্ছে, সো আমরা বলতে পারি যে আমাদের এই কয়টা জবকে যখন হচ্ছে আমরা ফার্স্ট ফিট করছি, ড্যাশ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করাচ্ছি যে আমাদের মেমোরিগুলো এই কয়টার সময় হচ্ছে আইডল ছিল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এখানকার মূল লক্ষ্য। ফাইন। এখান থেকে আমাদের একটা কোশ্চেন থাকে হচ্ছে টোটাল ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা বের করুন। ঠিক আছে, এই যে ফার্স্ট ফিট করলাম, ফার্স্ট ফিটের টোটাল ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা বের করতে বলতে পারে। সো এটা আমরা কিভাবে করতে পারি? খুব ইজি। ঠিক আছে, টোটাল ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন বের করা খুব ইজি। কিভাবে সেটা হচ্ছে যে এই যে আমরা হচ্ছে জব 1 কে যখন আমরা দিচ্ছি, জব 1 কে আমরা কই দিচ্ছি? জব 1 কে আমরা এখানে দিচ্ছি, তাই না? জব 1 কে আমরা এখানে দিচ্ছি, বা জব 1 এর সাইজ কত দেখেন তো? জবানের সাইজ হচ্ছে 100 কে, তাই না? জবানের সাইজ হচ্ছে 100 কে, তাকে দিচ্ছে হচ্ছে 200 কে। সো ফ্র্যাগমেন্টেশন কি ছিল? ওয়েস্টেজ ছিল, তাই তো? সো আমরা এখানে 200 কে মাইনাস 100। সো জব 1 এর জন্য আমরা এই কাজটা করে ফেললাম। প্লাস জব 2 এর জন্য যদি দেখি, জব 2 এর আমাদের জায়গা কত লাগছে? জব 2 এর জন্য 10 কে, কিন্তু তার হচ্ছে তাকে বসেছি 50 কে তে। সো 50 কে মাইনাস 10। সো প্লাস জব 2 এর জন্য আমরা করে ফেললাম। জব 3 এর জন্য যদি দেখি, জব 3 তার লাগবে হচ্ছে, জব 3 এর হচ্ছে 35 কে সাইজ। জব 3 কই বসাইছি? জব 3 কে এখানে বসাইছি, বাট তাকে বসাইছি 70 কে ব্লকে। সো 70 মাইনাস 35। এভাবে করে করে আমরা জব 10 পর্যন্ত যদি করি তাহলে সবগুলোর একটা রেজাল্ট পাবো। এই রেজাল্টটাই হচ্ছে আমার টোটাল ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। সো টোটাল ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ইকুয়াল আমরা কি জানলাম? ব্লক সাইজ থেকে আমরা যদি জব সাইজ বাই, যে ব্লক সাইজ হচ্ছে এটা থেকে যদি আমরা জব সাইজকে, যে জবের সাইজকে বাদ দিই এবং সবগুলোকে যদি আমরা যোগ করি, সেটা হচ্ছে আমার কি? টোটাল ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। ফাইন। এখন আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আমাদের ওয়েটিং টাইমটা কি? ওয়েটিং জবস আর ডিলেসটা, আমাদের টোটাল ডিলেটা জানতে চাইতে পারে। ঠিক আছে, এই যে পুরো কাজটা করতে আমরা টোটাল ডিলেটা জানতে চাইতে পারে। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এখানে দেখতে পারি যে হ্যাঁ আমাদের কোনোটা ওয়েট করতেছি না। যেমন হচ্ছে J5 আমাদের কতক্ষণ ওয়েট করতেছে। আমরা সবার প্রথমে J5 দিয়ে শুরু করি। আমাদের J2, J1, J3, J4, J6 এর কাজও কিন্তু হচ্ছে ওয়েট করা লাগে। এগুলোর একটাও ওয়েট করতে হয়নি। ওয়েট করতে হয়েছে J5 কে। J5 কে কতক্ষণ ওয়েট করতে হয়েছে? 1 সেকেন্ড। সরি। এরপর আমাদের ওয়েট করতে হয়েছে J3, J7 কে, তাই তো? J7 কে কতক্ষণ ওয়েট করতে হয়েছে? J7 কে ওয়েট করতে হয়েছে 1 সেকেন্ডের মতো। এরপরে আর কাকে? J5, J1, J3, J7 না,
আমরা দেখি তো J5 এখানে হয়ে গেছে একবার ক্যালকুলেট, J1 এখান থেকে শুরু হয়েছিল, সো না J8 কে 2 সেকেন্ড, J8 শুরু হয়েছে 2 সেকেন্ড পরে, সো J8 কে 2 সেকেন্ডের জন্য ওয়েট করতে হয়েছে। J9 ও কিন্তু 2 সেকেন্ড পরে শুরু হয়েছে, সো J9 এর জন্য 2। এরপর যদি আমরা দেখি J10 কে কিন্তু হচ্ছে 3 সেকেন্ড ওয়েট করার পর J10 শুরু হয়েছে, সো J10 ইকুয়াল হচ্ছে 3। এরপর আর কিছু নেই, সো আমাদের হচ্ছে এই 2 4 2 6 2 8 3 11, সো এই 11 ইউনিটস হচ্ছে আমাদের এখানে ওয়েট করতে হয়েছে টোটাল। ওকে, 11 সরি 2 2 4 2 6 3 9, 11 তো না 9 ইউনিটস সবাইকে ওয়েট করতেছে। সো এই হচ্ছে আমাদের টোটাল ফার্স্ট ফিটের আলোচনা। সো সেম ভাবে যদি আমরা বেস্ট ফিটের কথা চিন্তা করি, বেস্ট ফিটে আমাদের কি হচ্ছে, বেস্ট ফিটের ক্ষেত্রে আমাদের এই ইমেজটাকে একটু নিচে নিয়ে যাইতে হবে। বেস্ট ফিটের ক্ষেত্রে আমাদের কাহিনীটা কি, বেস্ট ফিটের ক্ষেত্রে আমাদের কাহিনীটা হচ্ছে এরকম যে চুজ দ্য স্মলেস্ট ব্লক দ্যাট ইজ স্টিল লার্জ এনাফ। বেস্ট ফিটে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটাকে কমায় নিয়ে আসার চেষ্টা করি, ঠিক আছে। কারণ কি, আমরা হচ্ছে নিচে রাখতেছি ইমেজটাকে। ওকে, সো আমরা বেস্ট ফিটে যেটা অ্যাকচুয়ালি করি সেটা হচ্ছে এরকম যে আমরা জব 1 কে যদি আমরা রিপ্লেস করতে যাই, ঠিক আছে, জব 1 কে যদি আমরা এখানে ফিট করতে যাই, আমরা দেখবো যে জব 1 এর সাইজ কত 100K, এবং এই ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের এই যে ব্লক সাইজ, মেমোরি সাইজের মধ্যে 100K এর আশেপাশে সবচেয়ে মানে যেটাতে আমরা বসালে সবচেয়ে কম ওয়েস্ট হবে এটা কোনটা, আমরা দেখছি ব্লক 4 এ যদি আমরা বসাই, কারণ নাম কি, নাম হচ্ছে বেস্ট ফিট, সো সে বেস্ট ওয়েতে বেস্ট অ্যাপ্রোচটা এখানে যাবে। সেই ক্ষেত্রে যদি আমরা 150K দেখি, সো এখানে যদি আমরা এই 100K জব 1 কে বসাই তাহলে সবচেয়ে কম মেমোরি ওয়েস্টেজ হচ্ছে, তাই না। সো আমরা এখানে তাকে বসাই দিচ্ছি, সো এটা হচ্ছে আমাদের জব 1 এর জন্য বরাদ্দ হয়ে গেল, এবং এখানে টার্ন অ্যারাউন্ড 3, সো আমাদের J1 জব 2 এর ক্ষেত্রে 10K। এখন আমার এখানকার মধ্যে কোনটাতে বসালে আমার জব 2 সবচেয়ে এফিশিয়েন্ট মানে কম মেমোরি ওয়েস্ট করবে, এখানে বসালে তো ইউজ হবে, এখানে বসালে ইউজ হবে, এখানে বসালে ইউজ হবে, দেখতেছি এগুলোর মধ্যে সবচেয়ে কম ওয়েস্টেজ হবে হচ্ছে ব্লক 5 বসালে, সো J2 আমার এখানে বসবে, J2 টার্ন অ্যারাউন্ড কত 1, সো গেল। এরপরে জব 3 এর ক্ষেত্রে যদি দেখি, জব 3 হচ্ছে আমাদের কত 35K। এখন জব 3 কই বসলে আমাদের সবচেয়ে কম ওয়েস্টেজ হচ্ছে, এখানে যদি বসে 15K হচ্ছে, এখানে বসলে 165K হচ্ছে, এখানে বসলে 35K হচ্ছে, সো এখানে আমাদের সবচেয়ে কম হচ্ছে, সো জব 3টা আমাদের এখানে বসবে। ওকে, এবং জব 3 টার্ন অ্যারাউন্ড কত, জব 3 টার্ন অ্যারাউন্ড হচ্ছে 2, সো দুইবার আমাদের এখানে লিখতে হবে। জব 4 এর ক্ষেত্রে যদি দেখি, জব 4 এর হচ্ছে কত, জব 4 এর হচ্ছে 15K, সো জব 4 হচ্ছে আমাদের কই বসবে এখানকার মধ্যে, জব 4 বসবে হচ্ছে এই আমাদের এখন দুইটা বাকি আছে রাউন্ড 1 এ, 70K আর 200K, আমাদের জব 4টা আমাদের এখানে বসলে এই দুইটার মধ্যে সবচেয়ে কম ওয়েস্ট হবে, সো এখানে জব 4, জব 4 এর টার্ন অ্যারাউন্ড কত 1, সো একই থাকতেছে। জব 5 এর ক্ষেত্রে যদি দেখি, জব 5 এর কত 23K, সো রাউন্ড 1 এ একটা ফাঁকা আছে, সো এখানে চোখ বন্ধ করে বসবে, কারণ এখানে আর কম্পারিজনের সুযোগ নেই, এখানে আমাদের J5টা বসে যাচ্ছে, J3 J5 4 1 2। এখন রাউন্ড 2 তে আসি, জব 6 এ আসবো, জব 6 এ আমাদের কত 6K। এখন রাউন্ড 2 তে সবচেয়ে কম ওয়েস্টেজ যাবে কোথায়, যদি আমি জব 6 এ বসাই, এখানে বসালে ইউজ যাবে, এখানে বসালে ইউজ যাবে, এখানে বসালে সবচেয়ে কম যাবে, সো এখানে হচ্ছে আমার J6 বসবে, এবং J6 এর একবারই, সো একবারই থাকতেছে। এরপরে জব 7 এর ক্ষেত্রে কি, জব 7 হচ্ছে 25K। এখন এই রাউন্ড 2 তে দুইটা জায়গা ফাঁকা আছে, কোন জায়গায় দিলে আমাদের সবচেয়ে কম ওয়েস্টেজ যাচ্ছে, আমাদের এখানে দিলে, সো আমরা এখানে 25K বা J7 দিয়ে দিচ্ছি। এরপরে যদি আমরা দেখি সামনের দিকে, জব 8 কে আমরা কই দিব, তখন চোখ বন্ধ করে জব 8 কে যদি এখানে ধরে, এখানে, সো জব 8 আমাদের এখানে ধরে যাচ্ছে, সো জব 8। ওকে, সো সরি J5 এর ক্ষেত্রে, সরি J5 এর টার্ন অ্যারাউন্ড ছিল 2, আমাদের এখানে 2 হবে, সো আমাদের এটা ফিল আপ থাকবে, J8 আমরা এখনো যাইনি। ওকে, সো আমাদের হচ্ছে J8টা এখানে বসলো না, আমাদের রাউন্ড 3 তে এখন J8 কে বসাতে হবে। রাউন্ড 3 তে আমাদের জব 8 বা 55K একে যদি বসাতে চাই, রাউন্ড 3 তে আমাদের সবচেয়ে কম ওয়েস্টেজ কই হচ্ছে, আমরা যদি এইখানে বসাই জব 8 কে, তাহলে আমাদের মোটামুটি সবচেয়ে কম ওয়েস্টেজ হচ্ছে, সো J8টা আমরা এখানে বসালাম। এরপর আমাদের টার্ন অ্যারাউন্ড কত 2, তো আমরা J8 দুইবার লিখে ফেললাম, ফাইন। এরপরে আমাদের কি আছে, এরপর হচ্ছে জব 9 কত 88K, আমরা দেখবো রাউন্ড 3 দেখি তাকে বসানো যাচ্ছে, হ্যাঁ ওই বসানো যাচ্ছে, এখানে বসানো যাবে না, এখানে বসানো যাবে না, বসানো যাবে শুধুমাত্র এখানে, সো এখানে আমাকে বসাইতে হবে জব 9, এবং তার টার্ন অ্যারাউন্ড কত 3, J9, ফাইন। এরপর হচ্ছে আমাদের জব 10, তাই তো। জব 10 এর ক্ষেত্রে যদি দেখি, জব 10 এর ক্ষেত্রে আমাদের 100K, সো এখানে বসাইতে পারবো না, এখানে বসাইতে পারবো না, সো R3 আমাদের দুইটাই গ্যাপ চলে যাচ্ছে, কারণ একটাই জব আছে। R4 এর ক্ষেত্রে 100K কোথাও আমাকে জায়গা দিতে পারতেছে, এক্স্যাক্টলি এখানে দিতে পারতেছে, সো আমরা এখানে তাহলে 100K বা এই জব 10 J10K লিখে ফেললাম, J10 J10। ওকে, এবং বাকি সবগুলো হচ্ছে আমাদের এরকম কি থাকবে, আইডল থাকবে। সো এই হচ্ছে আমাদের বেস্ট ফিটের ক্ষেত্রটা। বেস্ট ফিটে আমরা এইভাবে ক্যালকুলেশনটা করে থাকি। সেম ভাবে আমাকে এখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন জানতে চাইতে পারে, আমরা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আগের মতো করে বের করে দিব। এবং একটা পপুলার কোশ্চেন থাকে যে আমাদের এরকম হচ্ছে, আমাদের জাস্ট এই কোশ্চেনটা দিয়ে বললো যে এইখানে আমাদের কম্পারিজন করে দেখাও বেস্ট ফিটে বেটার হচ্ছে নাকি ওয়ার্স্ট ফিটে বেটার হচ্ছে নাকি হচ্ছে ফার্স্ট ফিটে বেটার হচ্ছে। তখন আমরা কিভাবে কম্পারিজনটা করবো, আমরা এই যে এরকম ভাবে ক্যালকুলেশন করার পরে আমরা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা বের করবো, যেটার কম হচ্ছে সেটা অবভিয়াসলি বেটার, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন বা ওয়েস্টের যেটা কম হবে সেটাই তো বেটার হবে, তাই না। সো তখন আমরা এইভাবে কম্পারিজন করে দেখে দিব। ওয়ার্স্ট ফিটের ক্ষেত্রে কি হচ্ছে, জাস্ট কাহিনীটা উল্টা, ওয়ার্স্ট ফিট হচ্ছে বেস্ট ফিটের উল্টা কাহিনী, ঠিক আছে। বেস্ট ফিট আমরা দেখি কোনটাতে সবচেয়ে কম ওয়েস্টেজ হচ্ছে, আর ওয়ার্স্ট ফিট যেহেতু তার নামে ওয়ার্স্ট, তো বোঝা যাচ্ছে চুজ দ্য লার্জেস্ট অ্যাভেলেবল ব্লক।
সো আমরা এখানে জব 1 সবার প্রথমে আছে, সে কি করবে, এখানকার মধ্যে এইগুলোর মধ্যে সবচেয়ে বড় যে ব্লকটা আছে সেটাতে সে জায়গা নিয়ে নিবে, R1 এ সে সবচেয়ে বড় ব্লকে জায়গা নিয়ে নিবে। ঠিক আছে, যদি এখানে 10K থাকতো, 10K যদি থাকতো জব 1, তাহলে সে কি করতো, R1 এর সবচেয়ে বড় যে প্লেসটা সেখানে যেয়ে বসে থাকতো। ঠিক আছে, এরকম আর কি কাহিনীটা। সো আমরা হচ্ছে ওর্স্ট ফিটটা দেখি, চলেন। ওর্স্ট ফিটে আমরা হচ্ছে R1 এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের রাউন্ড 1 এটাকে 100K ধরি আপাতত, 100K। সো 100K আমাদের হচ্ছে অবশ্যই জব 1 এ, এখানে জব 1 চলে আসবে, জব 1, জব 1, কারণ টার্ন অ্যারাউন্ড কত 3, সো আমরা এখানে জব 1 দিয়ে দিলাম। এরপরে জব 2, জব 2 10K, সো এখানে সবচেয়ে সেকেন্ড লার্জেস্ট কে আছে, সেকেন্ড লার্জেস্ট আছে হচ্ছে এইটা, সো এখানে চলে আসবে কে, জব 2, জব 2। এবং জব 2 একবার আছে, সো একবারই। জব 3 এর ক্ষেত্রে যদি দেখি 35K, জব 3 35K, এখন দেখবে যে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ওয়েস্টেজ, সে দেখবে খালি ওয়েস্টেজ করে হচ্ছে এখানে, সো এখানে চলে যাবে। ঠিক আছে, সো এবং তার টার্ন হচ্ছে 2, সো Z3 Z3। ওকে, এরপর হচ্ছে আমরা আবার যদি জব 4, জব 4 এর ক্ষেত্রে কি হচ্ছে, জব 4 তার হচ্ছে সাইজ কত, 50K, 15K, সো এখানে সে হচ্ছে এখানে আসবে, কারণ হচ্ছে এই দুইটার মধ্যে ওয়েস্ট সবচেয়ে বেশি এটা তো হচ্ছে, সো এখানে আসবে জব 4। এবং তার টার্ন কত 1। এবং এরপর কি আছে জব 5, তার সাইজ কত 23K, সো এখানে ধরবে না, সো সে হচ্ছে রাউন্ড 2 তে জায়গা নিবে। রাউন্ড 2 তে সে কই যাবে দেখি, আমরা হচ্ছে রাউন্ড 2 তে 23K, তাই না? সো 23K রাউন্ড 2 তে যদি আমরা জায়গা দিই, আচ্ছা রাউন্ড 2 তে যাওয়ার আগে আমরা হচ্ছে রাউন্ড 1 কে কমপ্লিট করে যাই। রাউন্ড 1 এ যেহেতু জব 5 কে আমরা জায়গা দিতে পারলাম না, রাউন্ড 1 তো আমাকে কমপ্লিট করতে হবে, আমি দেখবো যে জব 6 কে দেওয়া যায় কিনা, দেখতেছি হ্যাঁ জব 6 কে দেওয়া যায়, সো আমরা এখানে J6 দিচ্ছি। টার্ন আউট কত 1, ফাইন, J6, ফাইন। এরপর আমরা এখন আবার রাউন্ড 2 তে যাব, রাউন্ড 2 তে যাই জব 5 কে জায়গা দেওয়ার চেষ্টা করব। রাউন্ড 5 এ রাউন্ড 2 তে যদি যাই জব 5 কে জায়গা দিতে গেলে 23K লাগবে। এখন রাউন্ড 2 তে अवेलेबल কি আছে 50K আর 115K, সবচেয়ে বেশি ওয়েস্টেজ কোনটা, এটা, সো এখানে আমাদের কি আসবে জব 5, টার্ন কত 2, সো J5 J5। ওকে, সো এই প্রসেসে আমরা পুরাটাকে কি করব, পুরাটাকে ফিল আপ করে নিব, বাকিগুলো হচ্ছে আপনাদের হোম টাস্ক থাকলো, এগুলো হচ্ছে আপনারা নিজেরা একটু করে নেবেন এবং এরপর হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা বের করে ফেলবেন। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা বেস্ট ফিট, ওর্স ফিট এন্ড হচ্ছে যে কি আমাদের হচ্ছে যে ফার্স্ট ফিট এগুলোকে বের করতে পারি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো অ্যালগরিদম নিয়ে। আল্লাহ হাফেজ।